হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে চিকেন কষা। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম চিকেন কষার, এটা সেকেন্ড মানে অন্যভাবে একটু তৈরি করেছি। তো প্রথমে আমি এখানে চিকেনের লেবুটা মাখিয়ে নেব। লেবুটা মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দেবো শুধু লেবু দিয়ে। আর কড়াতে এবার সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে হয়ে গেলে আমি যাতে চিকেনটা ভেজে নেবো ভালো করে। এখানে লেবু থেকে পরে যে জলটা মানে ম্যারিনেশনটা রেখে দেওয়ার পরে যে জলটা বেরোবে, লেবুর জলটা, সেটা ফেলে দিয়েছি আমি। দিয়ে চিকেনগুলো ভাজা হওয়ার সময় একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভেজে নেবো। আর দিয়ে দিয়েছি সামান্য নুন। এরপর চিকেনটা ভাজা হয়ে গেলে আমি সেই তেলের মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুটা পরিমাণ আমি দিয়েছি, মানে খুব কম। পেঁয়াজটা সামান্য হয়ে গেলেই আমি যাতে ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নের মধ্যে থাকছে প্রথমে তেজপাতা আমি মধ্যখান থেকে কেটে দিয়েছি। তাতে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়েছি শুকনো লঙ্কা একটা মধ্যখান থেকে কেটে। তো দিয়ে ফোড়নটাকে এবার একটু তেলে করে নেব, ভেজে নেবো আর কি। ফোড়নটা একটু হয়ে এলে এবার যে বাকি যে পেঁয়াজগুলো ছিল সেটা আমি পুরো দিয়ে দেবো, দিয়ে ভেজে নিতে হবে। এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এবার এখানে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালো করে আগে একটু কষিয়ে নেবো, মানে রসুন বাটাটা আগে ভালো করে তেলে নেড়ে নিতে হবে। রসুন বাটাটা ভালো করে নাড়া হয়ে গেলে আমি তাতে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। সেটা দিয়েও খুব ভালো করে নেড়ে নেবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা পুরো চলে যাচ্ছে। এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে। এখানে বেশ ভালো করে কষানো হয়ে গেলে আমি তারপর দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা ভালো করে কষা হয়ে গেলে এবং চিনিটাও পুরোপুরি গলে গেলে আমি তাতে দিয়ে দিলাম হচ্ছে ডাইস করে কেটে রাখা টমেটো। টমেটোর পরে নুনটা দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এখানে দিয়ে দিলাম নুন, দিয়ে টমেটোটাকেও ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব।
টমেটোটা পুরোপুরি হয়ে গেলে এটা দই আছে, দইয়ের সাথে কাজু আর চারমগজ বাটা আছে, সেটাকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো খুব ভালো করে দইয়ের সাথে কষিয়ে নিতে হবে, দই থেকেও তেল ছাড়বে আর কি, ওই জন্য আমি এখানে তেলটা কমই প্রথম থেকে নিয়েছি। দিয়ে অল্প সামান্য জল দিয়ে, গরম জলও দিতে পারো, ঠান্ডা জলও দিতে পারো, আমি পুরোটাই ঠান্ডা জল দিয়ে করেছি, কোনো এখানে গরম জল আমি ইউজ করিনি। তো এইভাবে আমি কষিয়ে নিয়েছি, দেখো তেলটাও ছেড়ে দিয়েছে দই থেকে। এবার যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এবার ভাজা চিকেনগুলোকে দিয়ে দেবো। এবার চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো এবার এখানে জলটা দিয়ে দিলাম। আমরা একটু গ্রেভি মানে অল্প রেখেছিলাম, তাই জন্য জল দিচ্ছি, তোমরা যেরকম গ্রেভি প্রয়োজন সেরকমভাবে জলটা দিতে হবে, কিন্তু প্রথমে জলটা একটু বেশি দিতে হবে যাতে মাংসগুলো পুরোপুরি হয়ে যায়। আর মাংসগুলো ভাজাও আছে, তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এখানে আমি চাপা দিয়ে দিয়ে জিনিসটা ফুটিয়ে নিচ্ছিলাম। এরপর এখানে মাংসটা হয়ে এলে আমি তাতে উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে খুবই কম গরম মশলা ব্যবহার করেছি, কারণ প্রথমে ফোড়নটাও আছে, নয়তো বেশি হয়ে যাবে, স্মেলটা বাজে আসবে। তো তোমাদের চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা দিও। তো এরমভাবে আমার এখানে জাস্ট ঢাকা দিয়ে নামিয়ে ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো আমার এখানে রেডি হয়ে গেছে, কালারটা দেখতে পেরেছো কত সুন্দর এসেছে। তো আমি এইভাবে চিকেন কষা তৈরি করেছি, দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে ঠিক তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।